ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে এই থালপোশটি বানাতে হয়। এটা বানানো খুবই সহজ, আর তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 12 নাম্বার ক্রুশে হুক নিয়েছি আর 3 প্লাইয়ের উল নিয়েছি। আমি উলটাকে ডাবলে নিয়ে নেব। ফার্স্ট আমি একটা স্লিপ নট করে নেব। এরপর আমি এখানে 4টা চেন করে নেব। তারপর প্রথম যে চেনটা আছে ফার্স্ট চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করব। তারপর এখানে দুটো চেন করব। এরপর এখানে চেনের যে গ্যাপটা তৈরি হলো এটার মধ্য দিয়ে আমি 11টা ডবল ক্রুশে করে নেব। প্রথম দুটো চেনকে আমি একটা ডবল ক্রুশে ধরব, তাহলে এখানে টোটাল 12টা ডবল ক্রুশে হবে। এইভাবে আমি চেনের যে গ্যাপটা আছে ওটার মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুশে করে নেব। আমি এখানে টোটাল 12টা ডবল ক্রুশে করে নিয়েছি। এরপর আমি এখানে প্রথম যে দুটো চেন দিয়ে শুরু করেছিলাম, দ্বিতীয় যে চেনটা আছে ওটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব। তারপর আবার এখানে দুটো চেন করব। তারপর আবার ওই একই জায়গাতে, মানে যেখানে আমি স্লিপ স্টিচ করেছিলাম ওখানেই আমি একটা ডবল ক্রুশে করব। তারপর একটা চেন করে নেব। তারপর পরের যে ডবল ক্রুশেটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে আবার আমি দুটো ডবল ক্রুশে করে নেব। তারপর আবার একটা চেন, ঠিক একই রকমভাবে পরের যে ডবল ক্রুশেটা রয়েছে ওটা চেনের মধ্য দিয়ে আবার আমি দুটো ডবল ক্রুশে করে নেব। তারপর একটা চেন। এইভাবেই আমি করতে থাকবো। আমি এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। লাস্ট একটা আমি চেন করব। তারপর এখানে 2 নম্বর যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব। এরপর আবার আমি এখানে দুটো চেন করব। তারপর পরের যে ডবল ক্রুশেটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুশে করব। তারপর এখানে আমি আবার একটা চেন করব। পরের যে দুটো ডবল ক্রুশে একসাথে করেছিলাম সেখানে আমি প্রথম যে ডবল ক্রুশেটা আছে ওটার চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে করব। পরের যে ডবল ক্রুশেটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুশে করব। তারপর এখানে আমি আবার একটা চেন করব। আবার পরের যে দুটো ডবল ক্রুশে একসাথে করেছিলাম ওখানে আমি প্রথম ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে করব। পরের যে ডবল ক্রুশেটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুশে করব। তারপর একটা চেন করব। আবার একই রকমভাবে প্রথমে আমি একটা ডবল ক্রুশে করব, আর পরের যে ডবল ক্রুশেটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুশে করব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। তারপর লাস্ট এখানে একটা চেন করব, আর এখানে আমি 2 নম্বর যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব। তারপর আবার দুটো চেন। পরের যে ডবল ক্রুশেটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে করব। তারপর পরের যে ডবল ক্রুশেটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুশে করে নেব। তারপর আবার একটা চেন, ঠিক একই রকমভাবে পরপর দুটো ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুশে করে নেব। তারপরের যে ডবল ক্রুশেটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে আমি একসাথে দুটো ডবল ক্রুশে করব। তারপর আবার একটা চেন। এইভাবেই আমি করতে থাকবো। এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করব। এর পরের লাইনগুলোতেও আমি ঠিক একই রকমভাবে করতে থাকবো। লাস্ট যে ডবল ক্রুশেটা থাকবে ওটার মধ্য দিয়ে আমি দুটো করে ডবল ক্রুশে করে নেব। এইভাবে আমি টোটাল 7 লাইন করব। আমি এইভাবে 7 লাইন করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে টোটাল 7 লাইন করে নিয়েছি।
আর এখানে আমি স্লিপ স্টিচও করে নিয়েছি। এরপর আবার ঠিক একই রকমভাবে দুটো চেন, তারপর আবার আমি এখানে পরপর প্রত্যেকটা ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রোশে করে নেব। আর লাস্ট যে ডবল ক্রোশেটা থাকবে সেটার মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রোশে করব। প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রোশে করেছি। লাস্ট যে ডবল ক্রোশেটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রোশে একসাথে করে নেব। ঠিক আগের লাইনগুলোর মতোই, শুধু এখানে আমি এরপর দুটো চেন করব। আগের লাইনগুলোতে আমি একটা চেন করে এসেছি, এখানে আমি দুটো চেন করলাম। আবার ঠিক একই রকমভাবে পরপর প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রোশে আমি করে নেব। তারপর এখানে লাস্ট যে ডবল ক্রোশেটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রোশে করে নেব। তারপর আবার দুটো চেন। এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করব। আর একই রকমভাবে আমি আরও 3 লাইন করে নেব, মানে দুটো চেন দিয়ে এখানে টোটাল 4টে লাইন হবে। আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখানে টোটাল 11 লাইন হয়েছে। লাস্টের 4টা লাইন আমি এখানে দুটো করে চেন করেছি। আমি এখানে স্লিপ স্টিচ করে নিয়েছি। এরপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেবো। এখানে আমি কালারটা চেঞ্জ করব। এরপর আমি এখানে এই সাদা কালারটা দেব। আমার কাছে 3 প্লাইয়ের সাদা রঙের উল ছিল না, সেজন্য আমি এটা 4 প্লাইয়ের উল নিয়েছি। আমি এটা সিঙ্গেল ইউজ করছি। তোমাদের কাছে যদি 3 প্লাই উল থাকে তাহলে ডবলে ইউজ করবে। তো ফার্স্ট আমি একটা স্লিপ নট করে নিয়েছি। এরপর আমি যে কোনো একটা ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব। তারপর ওই একই ঘরের মধ্য দিয়ে আমি হাফ ডবল ক্রোশে করে নেব। এভাবে আমি প্রত্যেকটা ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে একটা করে হাফ ডবল ক্রোশে করে নেব। তারপর এই যে চেনের যে গ্যাপ রয়েছে এখানে আমি দুটো হাফ ডবল ক্রোশে করব। তারপর আবার একই রকমভাবে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে হাফ ডবল ক্রোশে করে নেব। তারপর এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে আমি দুটো হাফ ডবল ক্রোশে করব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। এরপর আবার আমি এই রেড কালারটা দেব, সেজন্য ফার্স্ট একটা আমি স্লিপ নট করে নিয়েছি। তারপর এখানে আমি যে কোনো একটা চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করব। তারপর এখানে আমি 6টা চেন করে নেব। তারপর আবার ওই একই জায়গাতে, মানে যেখানে আমি স্লিপ স্টিচ করেছিলাম ওখানেই আমি একটা ডাবল ক্রোশে করব এইভাবে। এরপর আমি এখানের 3টে চেন ছাড়ব। 4 নম্বর যে চেনটা আছে ওটার মধ্য দিয়ে আবার আমি একটা ডবল ক্রোশে করব, 4টা চেন করব। তারপর আবার ওই একই জায়গাতে আরও একটা ডাবল ক্রোশে। আবার আমি নিচের 3টে চেন ছাড়ব। 4 নম্বর যে চেনটা আছে ওটার মধ্য দিয়ে একটা ডাবল ক্রোশে, 4টে চেন, আবার ওই একই জায়গাতে আরও একটা ডাবল ক্রোশে। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর এখানে 2 নম্বর চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব। তারপর একটা চেন করব। তারপর এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি 5টা ডবল ক্রোশে করে নেব। পাঁচটা ডবল ক্রোশে করে নিয়েছি। এরপর এখানে এই যে গ্যাপটা রয়েছে
এটার মধ্য দিয়ে আমি সিঙ্গেল ক্রুশে করব এইভাবে। তারপর আবার একই রকমভাবে পরের যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে আমি 5টা ডবল ক্রুশে করে নেব। তারপর আবার পরের যে এই যে গ্যাপটা রয়েছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রুশে করে নেব। তারপর আবার আমি এখানে 5টা ডবল ক্রুশে করব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি আর আমি এখানে স্লিপ স্টিচ করে নিয়েছি। তারপরে উলটাকে আমি কেটে দিয়েছি। এরপর আমি কালারটা চেঞ্জ করব। আবার আমি এই সাদা রঙটা দেব, সেজন্য একটা স্লিপ নট করে নিলাম। এরপর আমি এখানে হুকটাও চেঞ্জ করেছি, 10 নম্বর হুকটা নিয়েছি। এরপর এখানে যে কোনো একটা সিঙ্গেল ক্রুশের চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব। তারপর এখানে আমি 8টা চেন করব। তারপর আবার ওই একই জায়গাতে একটা ডাবল ক্রুশে। তারপর আবার পরের যে সিঙ্গেল ক্রুশেটা রয়েছে ওটার মধ্য দিয়েও একটা ডাবল ক্রুশে, 5টা চেন, আবার ওই একই জায়গাতে আরও একটা ডাবল ক্রুশে। তারপর আবার পরের যে সিঙ্গেল ক্রুশের চেনটা রয়েছে ওটার মধ্য দিয়েও একটা ডাবল ক্রুশে, 5টা চেন, আবার ওই একই জায়গাতে আরও একটা ডাবল ক্রুশে। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর এখানে 3 নম্বর যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব। তারপর আবার আমি এখানে একটা স্লিপ স্টিচ করব এই যে চেনের যে গ্যাপটা রয়েছে। তারপর এখানে আবার আমি 3টা চেন করব। তারপর এটার মধ্য দিয়ে আমি 6টা ডাবল ক্রুশে করে নেব। প্রথম 3টে চেনকে একটা ডাবল ক্রুশে হিসাবে ধরব, তাহলে এখানে টোটাল 7টা ডাবল ক্রুশে হবে। তারপর এখানে আমি একটা সিঙ্গেল ক্রুশে করে দেব। তারপর আবার পরের যে চেনের যে গ্যাপটা রয়েছে ওখানে আমি 7টা ডাবল ক্রুশে করব। তারপর এখানে একটা সিঙ্গেল ক্রুশে। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর এখানে আবার একবার আমি সিঙ্গেল ক্রুশে করব। তারপর এখানে 3 নম্বর চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব। তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব। এরপর আবার আমি রেড কালারটা নেব। এটা আমি আবার ডাবলে নিয়েছি, এটা 3 প্লাই উল। তারপর একটা স্লিপ নট করে নেব। তারপর এখানে যে কোনো একটা সিঙ্গেল ক্রুশের চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করব। তারপর আমি এখানে 8টা চেন করে নেব। তারপর আবার আমি এখানে ওই একই জায়গাতে ট্রিপল ক্রুশে করব। এইভাবে প্রথমে আমি দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব, তারপর আবার পরের দুটো ঘরের মধ্য দিয়ে, তারপর লাস্ট দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব। তারপর আবার পরের যে সিঙ্গেল ক্রুশের চেনটা রয়েছে এখানেও আমি ট্রিপল ক্রুশে করব। তারপর 5টা চেন, আবার ওই একই জায়গাতে ট্রিপল ক্রুশে। পরের যে আবার সিঙ্গেল ক্রুশের চেনটা রয়েছে ওটার মধ্য দিয়েও ট্রিপল ক্রুশে, 5টা চেন, আবার ওই একই জায়গাতে ট্রিপল ক্রুশে। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। তারপর এখানে আমি 3 নম্বর যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব। তারপর আবার একবার আমি এই চেনের যে গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করব। তারপর এখানে আমি 3টা চেন করব। তারপর এখানে আমি 6টা ডাবল ক্রুশে করে নেব। তারপর এখানে আমি একটা সিঙ্গেল ক্রুশে করব।
তারপর আবার পরের যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে আমি 7টা ডাবল ক্রোশে করে নেব। তারপর আবার এখানে আমি সিঙ্গেল ক্রোশে করব। তারপর আবার এখানে আমি 7টা ডাবল ক্রোশে করে নেব। তারপর এখানে সিঙ্গেল ক্রোশে। এইভাবে আমি এই লাইনটাও কমপ্লিট করে নেব। আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। তারপর এখানে লাস্ট একটা আমি সিঙ্গেল ক্রোশে করব। তারপর এখানে 2 নম্বর যে চেনটা আছে ওটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব। তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব। আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। পুরোটা কমপ্লিট করার পর এটা দেখতে ঠিক এভাবে আসছে। তোমরা নিজেরাই দেখো এটা কতটা সুন্দর লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।